আজ আপনার সন্তানের জন্য আমরা হায়ার এডুকেশনের খরচা তৈরি করছি, সব বাবা মাই করি। ধরুন আজকের খরচা 20 লাখ টাকা ভাবছেন, সেই একই পড়াশোনা 15 বছর বা 18 বছর বা 20 বছর পর কত টাকা লাগবে জানেন কি সেটা? ধরুন প্ল্যানিং করছেন 20 লাখ টাকা এডুকেশন ইনফ্লেশনের জন্য একটা কস্ট আছে, অ্যাজামশন করলে হবে না। তখন কত টাকা লাগবে এডুকেশন কস্ট? কারণ আজকের 20 লাখ টাকা 15 বছর পর কিন্তু 80 লাখ টাকা প্লাস। ভাবুন, 20 লাখে থেকে 80 লাখ, এটাই ইনফ্লেশনের দীর্ঘমেয়াদী প্রভাব। এই যে বলেন জিনিসপত্রের দাম বাড়ছে, কারণ আজকের একজনের দেখছেন 15 লাখ টাকা, 20 লাখ টাকা বা 30 লাখ বা 50 লাখ বা 1 কোটি খরচা করে বিদেশে পড়াশোনা করেছে, 20 বছর পর 20 লাখ টাকা হিসাব করে করুন, 4% বেড়ে গেছে, মানে 4%-এর ওপরে। তাহলে আপনার টাকাগুলোও কিন্তু সেইভাবে হিসাব করে নেবেন। এবার প্রশ্নটা হলো, আপনি যদি সত্যি সন্তানের পড়াশোনার জন্য আজকের 20 লাখ টাকা ওকে টার্গেট ধরে ইনভেস্ট করে শুরু করেন, 15 বছর কিন্তু গ্যাপটা পূরণ করবে কে? অনেক সময় সমস্যা ইনভেস্টমেন্টে নয়, সমস্যা হয় গোলের ফিউচার কস্টটাই আমরা হিসাব করি না। তাই চাইল্ড এডুকেশন প্ল্যানিং শুধু কোনো এসআইপি করব, কোনটা করব, কত হবে, কত দিয়ে শুরু করা উচিত নয়। প্রথমে হিসাব করুন আজকের পড়াশোনার কস্টকে, প্লাস সন্তান কত বছর পরে টাকা লাগবে, এডুকেশনের ইনফ্লেশন কত ধরবেন, ফিউচারে কস্ট কত হতে পারে, আর ইতিমধ্যে আপনার কাছে কত টাকা আছে, সেই অনুযায়ী গ্যাপ হয়ে চাইল্ড এডুকেশন গোল বেস প্ল্যানিংয়ের স্ট্র্যাটেজি করতে হয়। প্রোডাক্ট পরে, গোলের হিসাব কিন্তু আগে করতে হবে। আর সন্তানের এডুকেশন গোলের সঙ্গে প্রোটেকশনটাও ভুলবেন না, কারণ এডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট না থাকলে বা ইমার্জেন্সি ফান্ড না থাকলে একটা ঝড় এলেই কিন্তু এই টাকাগুলো চলে যাবে। তখন সন্তানের গোলগুলো কি করে পূরণ হবে? আমরা মেজরিটি মানুষ কিন্তু এই জায়গাগুলো ভুল করি। সো গোল বেস প্ল্যানিংয়ের প্রত্যেকটা উদ্দেশ্য জানা বোঝা দরকার। যদি আপনারা সত্যিই জানতে চান গোল বেস প্ল্যানিং কি, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন গোল, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যদি আপনারা মনে করেন প্রত্যেক শুক্রবার আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে সন্ধ্যে 7টায়, সেখানেও জয়েন করতে পারেন। চয়েস ইজ ইওর।